আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি কিন্তু আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তরমুজের খোসার এই যে মোরব্বাটা দেখতেছেন, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। তো পুরোটা সময় জুড়ে থাকবেন ইনশাল্লাহ। এরকম মজাদার একটা রেসিপি আপনারাও বাসায় বানিয়ে খেতে পারবেন খুবই অল্প সময়ের ভিতরে। আমি প্রথমে সিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি। নিয়ে এখানে আমি এখন পরিমাণ মতো চিনিটা দিব, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি 2 ঘন্টার জন্য এভাবে নেড়ে চেড়ে রেখে দিব চিনিটা গলে যাওয়ার জন্য। তো আমি কিন্তু এখন একটা প্লেট দিয়ে সুন্দর করে ঢেকে রেখেছিলাম। 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন চিনিটা গলে কিন্তু একেবারে রসালো হয়ে গেছে, একেবারে কিন্তু অনেকটা রসে টইটুম্বুর হয়ে গেছে, দেখতেই পারছেন। তো আমি কিন্তু এখন একটা কড়াইতে নিয়ে সুন্দর করে জাল করে নেব। এটা যে খেতে মাশাআল্লাহ এতটা মজা হয়েছিল, আপনারা ভাবতেই পারবেন না যে তরমুজের খোসা দিয়ে এত মজার রেসিপি তৈরি করা হয়। না খেলে কিন্তু মিস করবেন। আর একবারে অনেকগুলো বানিয়ে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আমি কিন্তু এখন সুন্দর করে জাল করে নিতেছি। আপনারা চাইলে কিন্তু একটু লবণ দিতে পারেন, তাহলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। তো আমি কিন্তু অল্প একটু পরিমাণে লবণ দিয়েছিলাম। এটা কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে একেবারে সুন্দর করে কিন্তু জাল করে নিতে হবে, একেবারে রসটা যেন শুকিয়ে যায়। তো সময় নিয়ে কিন্তু সুন্দর করে জাল করে নিতে হবে, তাহলে ভিতরে কিন্তু একেবারে মিষ্টিটা সুন্দরভাবে সেট হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। হাই হিটেও দেওয়া যাবে না, আর মিডিয়াম হিটে দিয়ে কিন্তু জাল করতে হবে। আপনারা চাইলে এখানে একটা দারচিনি এলাচও দিতে পারেন, তাহলে ফ্লেভারটা কিন্তু সুন্দর আসবে। আর অনেকে এটাতে ফুড কালার ব্যবহার করে। আমি যেহেতু বাচ্চাদেরকে খাওয়াবো সেজন্য কিন্তু আমি ফুড কালারটা ইউজ করিনি, কারণ আমার ফুড কালারটা অত বেশি ইউজ করতে ভালো লাগে না। নিজেরা বাসায় খাবো, সলিড খাবারটাই খাবো। তো সুন্দর করে কিন্তু দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু একেবারে রসটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর আঠালো ভাব হয়ে গেছে। তো আমি কিন্তু আরও কিছুক্ষণ জাল করে নেব। এই তরমুজের সিজনে কিন্তু একবার হলে আপনারা ট্রাই করবেন। তা আমার কিন্তু জাল করা শেষ হয়ে গেছে। আমি কিন্তু আপনাদেরকে এই তো পরিবেশন করে দেখাচ্ছি মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আমার কথায় ও কাজে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।